বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে ফিরবেন শেখ হাসিনা। To let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. বর্তমান যে দেশের পরিস্থিতি আর এই বাংলাদেশের মানুষকে শাসন করার জন্য, বাংলাদেশের গরিব মানুষকে সুখে রাখার জন্য একমাত্র হাসিনা সরকারই মনে করেন রাইট। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যা মনে করি, হাসিনা সরকার ছাড়া এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না। আমি বুঝতে পারি না কাদের কবলে দেশটা পড়লো। এরা ৭ই মার্চে মুছে ফেলতে চায়। এরা জানে ৭ই মার্চে যদি আপনি মুছে ফেলতে পারেন তাহলে ৭১-এর অনেকটাই। খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। ঈদের শুভেচ্ছা বার্তায় এমনটাই বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব শীঘ্রই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে দেশে ফিরছেন তিনি। এসে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বললেন বিভিন্ন অঙ্গনের রাজনৈতিক নেতাকর্মীরা। আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল, বিধিবিধান অনুযায়ী এটা রেজিস্টার্ড দল। এখন যদি তাদের নির্বাচন করা না করার ডিসিশনটা মূলত তারা যদি সিদ্ধান্ত ধরে দলীয়ভাবে যে আমরা নির্বাচন করবো না, তাহলে তো আমরা জোর করে করতে পারবো। জিজ্ঞাসা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, বা তাদেরকে নিষিদ্ধ করা হবে কি হবে। আমি যদি বলি এই প্রশ্নটা আওয়ামী লীগকে কেন জিজ্ঞাসা করে? তারা কি আসলেই নির্বাচন করতে চায়? তারা কি আসলেই গণতন্ত্র চায়? সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে। অন্যদিকে দেশের সাধারণ মানুষের মনে প্রাণের একটি বাসনা, আগের সরকারের আমলে ভালো ছিলাম, শেখ হাসিনা বাংলাদেশের যোগ্য সরকার ছিল, একমাত্র শেখ হাসিনাই পারে বাংলাদেশকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে। জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন? দেশের রাষ্ট্রপ্রধান যেই হোক তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে। কোথায় থাকতে আপনারা ভালো ছিলেন? অবশ্যই ভালো ছিলাম, অবশ্যই ভালো ছিলাম। একটা বর্তমানে লোক খাইতে পারতেছে না, মিয়া খাইতে পারতেছে না। আপনি বলতেছেন ডাক্তার ভালো খাইতে পারতে কান্তা, কোনটা লোক পারবে খাইতে কান্তা? এই 5 মাসের ভিতরে 7 মাসের ভিতরে হাসিনা থাকতে খাইতে পারছে। হ্যাঁ, হাসিনা থাকতে অবশ্যই খাইতে পারছে। একটা লোক 1200-1300 টাকা কামাই করছে। আচ্ছা, যে হাসিনা যে এত মানুষ মেরে গেল, বাংলাদেশের ছাত্রদের মারলো, জনগণকে মারলো, এটা কি আপনি কি ঠিক মনে করেন? হাসিনা মারছে কে বলছে? এই যে হাসিনা তো মারছে, কিভাবে হাসিনা মারছে? দেখা এবার দেখেন হাসিনা মারছে। হাসিনা নির্দেশে তো হচ্ছে। কি হাসিনা তো মারছে? হাসিনা এখন তো দেখাতে পারে না, কোন মিডিয়া দেখাতে পারছে হাসিনা মারছে? হ্যাঁ, অবশ্যই ভালো। আমার তো 10 জন করে পালাবো না, জানবা চাবো না। এটা 50 জন লোক আছেন, আমার মাইশুরা পালাবো না আমি। জনগণ তো এখন চাচ্ছে যে ডক্টর নিউজ ক্ষমতায় থাকে আরো 5 বছর। প্রশ্নই আসে না। যুক্তি দেখান। 5 আগস্টের পরে একটা বালা গাছ দেখান, আপনি দেখেন একটা বালা গাছ, একটা বালা গাছ, একটা বালা গাছ, 1 মিনিট, একটা বালা গাছ দেখাতে মানবেন না বলবেন। আপনি একটা বালা গাছ দেখান। নির্বাচন চাচ্ছেন কিনা ডক্টর নিউজ কেমন? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ তো চালাতেই পারছে না, অন্যথায় বাঙালি জাতির আবেগে ভরা বিভিন্ন ঐতিহাসিক দিনগুলোকে একে একে বন্ধ করে দিয়েছেন। আমি বুঝতে পারি না কাদের কবলে দেশটা পড়লো। এরা ৭ই মার্চে মুছে ফেলতে চায়। এরা জানে ৭ই মার্চে যদি আপনি মুছে ফেলতে পারেন তাহলে ৭১-এর অনেকটাই। এখন উপদেষ্টারা নিজেদেরকে অনেক বড় মনে করছে, ভিন্ন রাজনৈতিক নেতাদের কোনো কথায় গুরুত্ব দিচ্ছেন না। এই উপদেষ্টাদের পতন অতি নিকটে, এমনটাই মনে করছেন দেশের সর্বস্তরের জনগণ। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো। বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না, এদের পতন অতি নিকটে। তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে, এমন বাড়ছে অতি নিকটে, তাদের একটা গজব নাজিল হবে, তার কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ যদি এই বাংলার জমিনে আসে, সমন্বয়কদের বিচার স্পষ্ট,